আজকে কথা বলবো ক্রিকেট ইতিহাসে ফানি রান আউট পার্ট 1 নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক। ইন্ডিয়া আর ইংল্যান্ডের একটি টেস্ট ম্যাচে অ্যালিস্টার কুক অনেক ভালো ব্যাটিং করতেছিল, কিন্তু ঠিক তখনই পিটারসন যা এখানে বলে লেগ সাইডে একটা শট খেলে আর বিরাট কোহলি নন স্ট্রাইকে থাকা অ্যালিস্টার কুকের দিকে একটা থ্রো করে। প্রথমে তো সবকিছু নরমালি মনে হইতেছিল, কিন্তু রিপ্লে দেখার পরে এরপরে একটা টুইস্ট চলে আসে। আর টুইস্টটা হলো বিরাট কোহলি যখন নন স্ট্রাইকে থ্রো করে ঠিক তখনই অ্যালিস্টার কুক বল থেকে বাঁচার জন্য ক্রিজ থেকে ব্যাটটা উঠায় ফেলায়, যার ফলে তিনি ফানি ওয়েমে রান আউট হয়ে যায়। আইপিএল এ অনুষ্ঠিত হওয়া রাজস্থান রয়্যালস এবং সানরাইজ হায়দ্রাবাদের মধ্যকার ম্যাচে আইপিএল ইতিহাসে সবচেয়ে মজাদার একটি রান আউট দেখতে পেয়েছিলাম, যেখানে ফকনারের একটি বলে অমিত মিশ্রা ঠিক করে মারতে পারে না, যার ফলে তিনি এই জায়গায় একটি সিঙ্গেল আদায় করার চেষ্টা করে যেন নন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান স্ট্রাইকের জোনে আসতে পারে। ঠিক ওই সময় উইকেটের পিছে থাকা সঞ্জু স্যামসন স্টাম্পের উপর একটা থ্রো করে, কিন্তু বলটি স্টাম্পে না লেগে বলারের হাতে চলে যায় এবং বলার ফকনারও স্টাম্পের দিকে একটা থ্রো করে, কিন্তু তাও স্টাম্পে লাগে না, যার ফলে অমিত মিশ্রা অনেক রিল্যাক্সে স্ট্রাইকের জোনে যাইতেছিল। আর এই সময় সঞ্জু স্যামসন আবারও স্টাম্পের দিকে জোরে আবার বল মারে, আর এইবার অমিত মিশ্রা সেও রান আউট হয়ে যায়।